সামান্য একটু ভুলের জন্য এত বড় ঝামেলায় পড়তে হলো। হ্যালো এভরিওয়ান, শর্মি রুড্রো লাইফস্টাইল থেকে আমি শর্মি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। কি ভুলের জন্য সমস্যায় পড়তে হলো এটা একটু পরেই শেয়ার করছি। তো এই তো আমরা 0 পয়েন্ট থেকে গাড়িতে উঠে পড়লাম কদমবাড়ি মহামানব গণেশ পাগলের কুম্ভ মেলার উদ্দেশ্যে। এই মেলায় এর আগে আমি কোনোদিনও যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। আজকের আবহাওয়ার কথা কি বলবো, এই কিছুক্ষণ মেঘ, আবার কিছুক্ষণ বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে রোদ। আমরা প্রথমে ভাবছিলাম বাইকে করেই যাব, পরে আকাশে এত মেঘ, ভাবলাম বাইকে করে গেলে তো সারা পথ ভিজতে ভিজতেই যাব, তার থেকে ভালো গাড়ি করেই যায়। এখন আমরা মোল্লারহাটে আসি, আর মোল্লারহাটে 10 মিনিটের জন্য বিরতি দিছিল, তাই আমরা একটু নিচে নামছিলাম। গাড়ি মোল্লারহাট থেকে ছেড়ে একটু সামনে আসতে আসতেই শুরু হয়ে গেল প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আজকে রাস্তায় যে এত পরিমাণে জ্যাম, ভাগ্যিস গাড়ির ভিতরে আমরা 2টা সিট পাইছিলাম। সিট না পেলে যে কি অবস্থা হতো। আমাদের বের হতে একটু দেরি হয়ে গেছিল, কারণ আমাদের প্রথমে কোটালীপাড়া যাওয়ার সিদ্ধান্ত ছিল দেবাশিস দাদা আর আপনাদের সবার প্রিয় আরডি রিম্পার বাড়িতে, আর সেখান থেকেই আমরা 4 জন একসঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু মেঘ বৃষ্টির কারণে আর আমরা ওদের বাড়ি না যেয়ে সরাসরি কদমবাড়ি চলে গেছিলাম। আর প্রথমেই বললাম আপনাদের যে কি ভুলের জন্য এত বড় সমস্যায় পড়তে হলো। আমাদের কাঁধের একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা ড্রাইভারের সামনেই রাখা ছিল 0 পয়েন্ট থেকে, কিন্তু মাঝপথে ড্রাইভারের ছেলে গাড়িতে উঠছিল। ওর ব্যাগ আর আমাদের ব্যাগ একদম সেম, বাট আমাদের ব্যাগটা একটু ভরা ছিল আর ওর ব্যাগটা একটু খালি ছিল। তো ছেলেটা যখন গাড়ি থেকে নেমে যায় গোপালগঞ্জে, ছেলেটা ভুল করে আমাদের ব্যাগটা ও নিয়ে যায় আর ওর ব্যাগটা ওর আব্বুর কাছেই রেখে যায়। গাড়িটা 5 মিনিট ছেড়ে সামনে আসার পরে আমাদের মনে পড়লো যে আমাদের ব্যাগ ছিল তো সামনে, এখন তো ব্যাগটা দেখা যাচ্ছে। পরে ড্রাইভারকে বলার পরে ড্রাইভার গাড়ি রেখে বাচ্চাটাকে খুঁজতে গেছে। আর বাচ্চাটা খুব বেশি বড় না আর ওর কাছে ফোনও ছিল না। ড্রাইভার গাড়ি থামিয়ে অনেক কষ্ট করে ওকে খুঁজে পাইছে, পেয়ে আমাদের ব্যাগটা আমাদেরকে এনে দিয়েছে। এত ভিড়ের ভিতরে ব্যাগটা সামনে না রেখে যদি নিজেদের কাছেই রাখতাম তাহলে আর এত বড় সমস্যা হতো না। যাই হোক, কথা বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করে নিলাম। আমি ভাবছিলাম যে স্টেশন থেকে হয়তো খুব বেশি দূরে হবে না গণেশ পাগলের বাড়ি। তো আমরা খাওয়া দাওয়া করে মাহেন্দ্র করে কিছু দূর আসলাম। আসার পর রাস্তা আটকাই দিছে, এরপর হচ্ছে আমাদের প্রায় 2 কিলোর মতো হাঁটতে হয়েছে। আর গাইস, আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা, এত দূর পর্যন্ত হাঁটলাম আর এত বেশি কষ্ট করলাম। এই মেলায় এসে আমার ভালো লাগছে, বাট খুব বেশি কষ্ট হয়েছে, মানে আমার জীবনে প্রথমবার এত বেশি কষ্ট হয়েছে। সেটা আমার ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে আমার কতটা পরিমাণ কষ্ট হয়েছে। যাই হোক, কষ্ট হলেও ফাইনালি পৌঁছে গেলাম। এই মেলায় যে এত পরিমাণে মানুষ হয় আমি এর আগে কোনোদিনও জানতাম না। বাংলাদেশের কত দূর দূর থেকে প্রত্যেকটা এলাকা থেকে মানুষ আসতেছে। এটা নাকি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মেলা। এই মেলা প্রত্যেক বছর 13ই জ্যৈষ্ঠ হয়ে থাকে। আমাদের গত বছর আসার কথা ছিল, তো গত বছর এই টাইমে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছিল। তবে এই বছর কিন্তু মেলাটা আমাদের ভাগ্যেই ছিল। এটা আমি বিশ্বাস করি, ভাগ্যে না থাকলে কিছুই সম্ভব না। হয়তো গত বছর আমাদের ভাগ্যে ছিল না মেলাটা। মেইনলি আমাদের এই মেলায় আসার উদ্দেশ্য ছিল, আমার হাজবেন্ডের একটা মানসিক ছিল, সে একাই একবার 18 সালে আসছিল, তখন মানসিক করে গেছিল, আর এখন 2 জনে এসেই মানসিকটা দিয়ে দিলাম। আর এখন রাত বাজে প্রায় 3টার মতো, আমাদের মানসিক দেওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।